হ্যালো গাইস, আজ তোমাদের সাথে আমি অন্যরকম একটি ভর্তা শেয়ার করি। এটা আমি কালকের ভিডিওতে দেখিয়েছিলাম, নাম বলিনি। এটাকে কচুর ফুল বলে, অনেকে বলতে পারছে অনেকে বলতে পারে নাই। এটা একেবারেই একটা আনকমন। এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সব ভর্তার স্বাদের সাথে হার মানিয়ে যাবে। সত্যিই খুব টেস্টি। ফুলটাকে ভালো করে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এটিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে চিংড়ি মাছ দিয়ে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। এটাকে ভেজে তুলে নিলাম। কড়াইতে যে তেল ছিল, তো ওই তেলের ভিতরে ফুলগুলাকে ঢেলে দিলাম। ফুলগুলো দিয়ে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখেন এটা একটু নরম হয়ে গেছে। এইভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার দেখতে হবে। দেখুন গাইস, আমার এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হয়েই গেছে, এটাকে আমি তুলে নিলাম। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, বেশি করে রসুন আর পেঁয়াজ। রসুনটা একটু বেশি দিতে হবে, যেহেতু কচুর ফুল তো, তাই রসুনটা একটু বেশি করে দিতে হবে। এটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নিলাম। এবার এটাকে আমি শিলপাটায় বেটে নেব। উম, এটাকে মিহি করে শিলপাটায় বেটে নেব। এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। দেখুন আমার ভর্তা বানানো হয়ে গেছে। এই ভর্তাটা যারা খাননি তারা একবার বানিয়ে খাইবেন। গরম গরম ভাতের সাথে ভর্তা নিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার বানিয়ে খেলে বারবার বানাই খেতে ইচ্ছা করবে। এটা আমার নানিয়া ফুড রেসিপি। নানিয়া ফুড জীবনে প্রথম এটাকে বানাই খাওয়াইছে। এই ভর্তাটার স্বাদ অন্য ভর্তার থেকে আলাদা।